বেঈমানেরা মক্কা থেকে 10,000 সৈন্য সংগ্রহ করলেন, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। বিশ্বনবীজি সাহাবাদেরকে নিয়ে আলোচনা করলেন, মক্কার 10,000 সৈন্য আমাদের মদিনা আক্রমণ করবে, আমরা কেমনে মোকাবেলা করব? পরামর্শ করলেন। পরামর্শ সবাই বিখ্যাত সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের মোকাবেলা করার জন্য একটি কাজ করলে ভালো হয়, বলো কি করা যাবে? সালমান ফারসি বললেন, আমরা মদিনার 3 পাশে পরিখা খনন করব, গর্ত খনন করব, তা গর্ত পার হয়ে কাফেররা আমাদের মাঝে আসতে পারবে না, আমরা নিরাপদ থাকব। নবীজি সিদ্ধান্ত মেনে নিলেন। সিদ্ধান্ত হয়ে গেল। মুসলমানদের সৈন্য ছিল 3,000, কাফেরদের ছিল 10,000। আবু সুফিয়ান নেতৃত্ব দেন কাফেরদের মধ্যে, আর সাহাবায়ে কেরামের মধ্যে বিশ্বনবী নেতৃত্ব প্রদান করলেন। এবার নবীজি সাহাবাদেরকে 10 জন করে ভাগ করে দিলেন। 10 জন করে ভাগ করে দিলেন। শেষের যে গ্রুপ ছিল সেই গ্রুপের মধ্যে 9 জন হয়ে গেল, 10 জন পড়ে না। বিশ্বনবীজি নিজের নামটা লেখায় দিয়ে 10 জন সদস্য পূর্ণ করলেন। স্বয়ং নবীজি সহ সাহাবায়ে কেরাম গর্ত খনন করা শুরু করলেন। 5 হাত গভীর, 5 হাত প্রস্থ, 3 মাইল লম্বা গর্ত খনন করতে হবে। গর্ত খনন কাজ শুরু হয়ে গেল। গর্ত খননের কাজ চলতেছে। বিশ্বনবীজি অনাহারে রয়েছেন, তার শরীরের শক্তি কমে যাচ্ছে, তিনি কাজ করতে পারতেছেন না, তিনি ক্ষুধার যন্ত্রণায় নুয়ে পড়ে গেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু উনি লক্ষ্য করলেন বিশ্বনবীজি ক্ষুধায় কষ্ট পাচ্ছে, তার সহ্য হলো না, চলে গেলেন বাড়িতে। স্ত্রী গিয়ে বললেন, ও আমার স্ত্রী, সাহাবায়ে কেরাম বিশ্বনবী সহ গর্ত খননের কাজ করতেছে, আমি লক্ষ্য করলাম নবীজি ক্ষুধার কারণে অত্যন্ত কাতর হয়ে গিয়েছে। বাড়িতে খাবার কি রয়েছে বলো? স্ত্রী বললেন, মাত্র 350 গম রয়েছে বা জব রয়েছে, আর ছোট্ট একটা ছাগল ছানা রয়েছে, এছাড়া তো আর কিছু নেই। জাবের বললেন, ও আমার স্ত্রী, সেই জবগুলিকে তুমি আটা তৈরি করো, আর ছাগল ছানাটা আমি জবাই করে দেই, রান্না করো, নবীজির দাওয়াত খাওয়াবো আমাদের বাড়িতে। স্বামী স্ত্রী পরামর্শ করলেন। স্ত্রী বললেন, কয়জন রয়েছে সাহাবা? তিনি বললেন 3,000 রয়েছে। স্ত্রী বললেন, 3,000 সাহাবী রয়েছে, মাত্র 350 গম, ছোট্ট একটি ছাগল ছানা, কেমনে হয়? অতএব স্বামী হে, নবীজির কানে কানে গিয়ে বলো নবীজি যেন একাই চলে আসে বাড়িতে। কয়জন আসবে? 1 জন। জাবের চলে গেলেন বিশ্বনবীর কাছে। নবীজি সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো অনেক কষ্ট হচ্ছে ক্ষুধার কারণে, ক্ষুধার যন্ত্রণায় আপনার শরীরটা ভেঙে যাচ্ছে, আপনি ঠিকমতো দাঁড়াতে পারতেছেন না। ইয়া রাসূলুল্লাহ, আজকে দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবীজি কাজ বন্ধ করে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, কাজ বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম কাজ বন্ধ করলেন। নবীজি বললেন, শুভ সংবাদ রয়েছে, আজকে দুপুর বেলায় জাবেরের বাড়িতে তোমাদের সকলের দাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জাবের চিন্তায় পড়ে গেলেন, কি করব এখন? মাত্র 350 জব, ছোট্ট একটা ছাগল ছানা, 3,000 মেহমান, বাণিজ্য থাকে না। অত্যন্ত চিন্তিত হলেন। চিন্তিত হয়ে বাড়িতে চলে আসলেন। স্ত্রী বললাম, ও আমার স্ত্রী, সর্বনাশ হয়ে গিয়েছে। বলে, কি হয়েছে বলো? আমি তো দাওয়াত দিয়েছি, নবীজি সকল সাহাবাদের দাওয়াত দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। স্ত্রী বললেন, নবীজি কানে কানে বলো না কেন?
বলে কানে কানে তো বলেছি, আমি তো জানতাম না। সকল সাহাবাদের দাওয়াত দিয়ে দিয়েছে, এখন কি করা রয়েছে বলো। স্ত্রী বুদ্ধিমতী ছিলেন, জ্ঞানী ছিলেন। স্ত্রী বললেন, নবীজি কি বলেছ যে মাত্র 300 আটার রুটি রয়েছে আর ছোট্ট ছাগল ছানা রয়েছে? বলে হ্যাঁ, তা তো বলেছি। স্ত্রী বললেন, নবীজি শোনার পরেও যদি 3000 সাহাবীর দাওয়াত দিয়ে থাকে তাহলে আমার আর চিন্তার কোনো কারণ নাই। নবী চলে আসলেন, 3000 সৈন্য নিয়ে জাবেরের বাড়িতে চলে আসলেন দুপুরের খাবারের জন্য। এবার স্ত্রী বললেন, ও আমার স্বামী, এই যে 3 কেজি আটার রুটি আর ছোট ছাগল ছানার গোশতগুলি নবীজির হাতে তুমি পৌঁছায়া দাও। নবীজি কেমনে খাবে, নবীজির বিষয় সেটা। এবার নবীজি সামান্য কিছু রুটি আর গোশতগুলি গ্রহণ করলেন। 3000 সাহাবীকে বসতে বললেন। 3000 সাহাবী বসে পড়লেন আর নবীজি গোশত রুটিগুলি খাওয়াচ্ছেন। সাহাবায়ে কেরাম খাওয়া শুরু করলেন আর নবীজি সাকিদারি করতেছেন। খাইতে 3000 সাহাবায়ে কেরাম পেট পূর্ণ করে খেয়েছে। নবীজিও খেলেন। জাবেরকে বললেন, ও আমার জাবের, এই অবশিষ্ট খাবারগুলি তোমরা খাও আর পরিবারের সদস্যগুলি নিয়ে খাও, 500 বুদ্ধিদেরকে খাওয়ায়া দাও। জাবেরে বলেছেন, আমি যেই পরিমাণ খাবার দিয়েছিলাম, যেই পরিমাণ রুটি দিয়েছিলাম, গোশত দিয়েছিলাম, 3000 সাহাবী খাওয়ার পরে আমাকে যে পরিমাণ জমা দিয়েছে আমি খেয়াল করলাম, আগের এই পরিমাণ যে পরিমাণ ছিল, আল্লাহর কসম একটু সামান্য পরিমাণ খাবার সেখান থেকে কমে নাই। সুবহানাল্লাহ। কার বরকতে? নবীজির বরকতে। সম্মানিত হাজিরিন, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবায়ে কেরাম যে ভূমিকা পালন করেছিল, অত্যন্ত কষ্টের ভূমিকা পালন করেছিল। আর মহিলাদের অবদানও ছিল সেই রকম, কষ্টের ভূমিকা তাদেরও ছিল। উহুদের যুদ্ধে বিশ্বনবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধে চলে আসো, যে যেমনি পারো চলে আসো। এই আওয়াজ শোনার পরে সাহাবায়ে কেরাম যাতে উহুদের ময়দানে, হযরত আমর নামে এক সাহাবী ছিলেন, পঙ্গু সাহাবী ছিলেন, হাঁটতে ঠিকমতো পারতেন না, কষ্ট হতো হাঁটতে। তার 4টি সন্তান ছিল। 4টি সন্তানকে বললেন, ও আমার বাবা, ও আমার মা, উহুদের যুদ্ধের আল্লাহর রাসূল আহ্বান করেছে, আমরা উহুদের যুদ্ধে চলে যাব, বিদায় দাও, দেখা হবে কিয়ামতের ময়দানে। আমরের 4টি সন্তান বিদায় নিয়ে চলে গেলেন মসজিদে নববীর দিকে। হযরত আমর চিন্তা করলেন, আমার চোখের সামনে আমার সন্তানেরা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে, জান্নাতে হয়ে যাবে, আর আমি হব না, এটা তো হতে পারে না, অতএব আমিও চলে যাব যুদ্ধের ময়দানে। এই চিন্তা করলেন। এমনি সময়ে একটি কিশোর সাহাবী তরবারি নিয়ে সামনে আসলেন, এসে বললেন, ও আমার চাচা, দোয়া করেন, আমি উহুদের ময়দানে যাচ্ছি, আল্লাহ যেন আমাকে কবুল করে নাই। ছোট্ট বাচ্চার কথা শুনে হযরত আমর আরো চিন্তায় পড়ে গেলেন। ছোট্ট কিশোর যাচ্ছে উহুদের ময়দানে, আমি আর টিকতে পারবো না, আমিও যাব উহুদের ময়দানে। যাওয়ার সময় স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাকে উহুদের ময়দান থেকে আর বাড়িতে ফিরাইয়া দিও না। এই দোয়া করে চলে গেলেন, উহুদের ময়দানে চলে গেলেন। প্রতিবন্ধী সাহাবী, পঙ্গু সাহাবী তরবারি নিয়ে ঝুঁকে পড়লেন কাফেরদের মাঝে। যুদ্ধ করতে করতে কাফেরদেরকে নিহত করলেন। এক পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেলেন। হঠাৎ করে কাফের বেঈমানেরা বিশ্বনবীকে আঘাত করলেন। বিশ্বনবীর মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গেল, দাঁতগুলি ভেঙে রক্ত প্রবাহিত হলো। নবীজি পড়ে গেলেন উহুদের ময়দানে। কাফেররা ঘোষণা করল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ ইন্তেকাল করেছে। বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সেই যুদ্ধের ময়দানে কাফেররা ছড়াইয়া দিল নবীজি ইন্তেকাল করেছেন। এই খবর যখন ছড়ায় গেল,
ওই আমরের স্ত্রী দৌড় দিলেন উহুদের দিকে, দৌড়াচ্ছেন উহুদের ময়দানে। লোকেরা বলল, মহিলা সাহাবী কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাই। লোকেরা বলল, যাইতে কোনো লাভ নাই, তোমার স্বামী যে যুদ্ধে আসছিল, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, যাই কি করবা? মহিলা কিছু বলে না, সামনের দিকে দৌড়ায়। আর একজন বললেন, ও মহিলা কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাই। বলে কেন যাও? যাই তো লাভ নাই, তোমার যে 4টি সন্তান আসছিল উহুদের ময়দানে সকলে শহীদ হয়ে গিয়েছে, যাই তো লাভ নাই। মহিলা বললেন, ও রাসূলের সাহাবীরা, কে শহীদ হয়ে গেছে, কে জীবিত আছে আমাকে শোনার দরকার নাই, আগে বলো বিশ্বনবীজি কেমন আছে। এই কথা বলে ওই মহিলা সাহাবী চলে গেলেন উহুদের ময়দানের মধ্যে। সাহাবায়ে কেরাম নবীকে নিয়ে ঘিরে বসে আছেন। আর সেই মহিলা গিয়ে বললেন, হে রাসূল, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার কোনো দুঃখ নাই। আমার 4টি সন্তান শহীদ হয়ে গিয়েছে, আমার কোনো দুঃখ নাই।